আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ট্রেডিশনালভাবে কিভাবে আপনারা মোরগ পোলাওটা ঘরের মধ্যে তৈরি করবেন সেই সহজ রেসিপিটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। যাতে করে দইয়ের কোনো লাম্পস না থাকে। ভালোভাবে এটাকে বিট করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। মোরগ পোলাওর পিসগুলো একটু বড়ই থাকে। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগি দিয়েও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমি দেশি মুরগি দিয়ে মোরগ পোলাওটা তৈরি করছি। এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 1 ঘন্টা পর এখন আমি মাংসটা রান্না করে নিব। এর জন্য আমি প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা তেল দিয়ে করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করার জন্য। এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, কালো বড় এলাচ এটা, 5টা এলাচি, 5 থেকে 6টা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ। এখন আমি এটাকে হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব, যাতে করে মশলার মধ্যে থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। হালকা একটু ভেজে নিলাম, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ কাঁচা মরিচের পেস্ট। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে করে মশলার মধ্যে থেকে সম্পূর্ণ কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ বাদাম বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ তেঁতুলের মাড়, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিব।
খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে এর মধ্যে কিন্তু ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে, ঘিটাও কিন্তু সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। আমার মাংসটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি পোলাওটা তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ঘি। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। ঘিটা সম্পূর্ণভাবে গলে গেলে এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা। ঘিটা সম্পূর্ণ গলে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 5 থেকে 6টা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 5 থেকে 6টা গোলমরিচ। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাও চাল। পোলাও চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিব। যত বেশি সময় নিয়ে ভাজা হবে তত বেশি পোলাওটা ঝরঝরে হবে। পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এটা সম্পূর্ণভাবে ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে একটা শন শন শব্দ বের হবে, তাতেই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ পানি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দুধটা বাদ দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। 2 কাপ পরিমাণ চালের মধ্যে 4 কাপ পরিমাণ পানি, যতটুক চাল তার ডাবল পানি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলাটাকে লোতে রেখে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু পোলাও চালটা হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঘিয়ের মধ্যে থেকে। এখন আমি মাঝখান থেকে একটু গর্ত করে দিচ্ছি। এখন আমি মাঝখানে চিকেনগুলো দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব বেশি মেশানোর প্রয়োজন নেই, হালকা একটু মেশালে হয়ে যাবে। হালকা একটু মিশিয়ে নিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। 1 টেবিল চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার আসবে। চুলাটাকে লোতে রেখে আমি এখন এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে ট্রেডিশনাল ভাবে মোরগ পোলাওটা তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন, আর এটা খেতে কতটা সুস্বাদু আপনারা বাসায় একটিবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।